ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। পরে 2011 সালের 25শে জানুয়ারি পারিবারিকভাবে বিয়ে করেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলী সাদিককে। কিন্তু গত 19 নভেম্বর সালমা এবং শিবলী সাদিকের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সালমা। পাশাপাশি সাবেক স্বামীর দিকে আঙ্গুলও তুলেছেন তিনি। সালমা বলেন, এতদিন ধরে চেষ্টা করেছিলাম সংসারটা যেন না ভাঙে। শেষ পর্যন্ত গান বাজনো ছেড়েছিলাম শুধু তার সংসার করব বলে। কিন্তু আমি আসলেই জানতাম না যে সে এমপি হয়ে যাওয়ার পর আমার জীবনটা এরকম হয়ে যাবে। সে এভাবে পরিবর্তন হয়ে যাবে। সে এখন আমাকে ভালোবাসে না, আমার গানকে ভালোবাসে না, আমার পরিবারকে সম্মান করে না, এমনকি সে আমার পড়াশোনাও পছন্দ করে না। এইসব অভিযোগ রীতিমতো পুরনো হয়ে গেল সালমার নতুন অভিযোগ বেশ সমালোচনীয়। সালমা অভিযোগ করে বলেন, শিবলী সাদিক ড্রিঙ্কস করে মেয়ে নিয়ে ফুর্তি করেন, যেটা আসলে সহ্য করার মতো নয়। আমি প্রতিবাদ করেছিলাম বলেও আমার গায়ে অনেকবার হাত তুলেছেন, অনেক অত্যাচার করেছে। সালমা এও বলেন, আমি বাধ্য হয়েছি সেখান থেকে বেরিয়ে আসতে। আমি আত্মহত্যা করতেও গিয়েছিলাম। আমার ছোট ভাই, আমার বাবা মা আমাকে দরজা ভেঙে বাঁচিয়েছে। সালমা বলেন, প্রায় 5-6 মাস ধরে আমরা আলাদা ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত এও বলেছি, তুমি যদি সবকিছু ছেড়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে থাকবো। সে কোনো কিছুই ছাড়বে না, না ড্রিঙ্কস করা, না মেয়ে নিয়ে ফুর্তি করা। আমার উপর অত্যাচার করবে, আর আমার পক্ষে এগুলো মানা সম্ভব না। শিবলী আমাকে এও বলেছে যে আমাকে 303-এ সংসার করাবে। অনেকবার হুমকিও দিয়েছে, আমি মরলে মরে যাব, কিন্তু মেয়ে হিসাবে লড়াইটা চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক, সালমা এবং শিবলী সাদিকের বিচ্ছেদ নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।